বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আবারও উঠে এলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেন। এসব ঘটনায় ইউনূস সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন উদ্দেশ্যমূলক উস্কানি প্রশ্ন রাখেন এক সাংবাদিক। জবাবে মুখপাত্র টমি ব্রুস বলেন, চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে সন্তুষ্ট ওয়াশিংটন। আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সহিংসতার ঘটনার নিন্দা জানাই। এছাড়া বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যেসব গঠনমূলক পদক্ষেপ নিয়েছে সেগুলোকে আমরা স্বাগত জানাই। সবকিছু পর্যবেক্ষণ করে এখন পর্যন্ত আমরা এটাই দেখেছি। এমন কিছুই প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। আশা করি আগামীতেও তা অব্যাহত থাকবে। নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বারবার এমন প্রশ্ন ছুড়ে আসছেন এ সাংবাদিক। যদিও ঢাকা ওয়াশিংটনকে আশ্বস্ত করে আসছে যে দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়েও জিরো টলারেন্সে অন্তর্বর্তী সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।